আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি তৈরি করব চিতই পিঠা রেসিপি। এই চিতই পিঠাটা সরিষা ভর্তা কিংবা যে কোনো ভর্তার সাথে খেতে ভীষণ মজা লাগে। আর গ্যাসের চুলায় কিভাবে খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। চিতই পিঠা তৈরি করার জন্য আজকে আমি শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি। তো এই শুকনা চাউলের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি হালকা গরম পানি, যাতে হাতে সহ্য হয় এরকম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মসৃণ ব্যাটার তৈরি করে নিব। 2 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি এখানে 2.5 কাপের সামান্য একটু বেশি পানি দিয়ে দিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা কতটা পাতলা হয়েছে। এরপর আমি হাতের সাথে খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পাতলা হবে। এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট পর আমি একটা মাটির তাওয়া এরকম চুলার উপর দিয়ে রেখেছিলাম। এটা আমি দিয়ে রেখেছি ঠিক 10 মিনিট সময়ের জন্য। খুব বেশি যখন গরম হয়ে গেছে তাওয়াটা, তখন আমি হালকা একটু তেল ব্রাশ করে এর উপর বেশ খানিকটা ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 মিনিট সময়ের জন্য রেখে দিব। ঠিক 3 মিনিট সময় পর আমি পিঠাটাকে উঠিয়ে নিব। দেখুন, মাশাল্লাহ পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আর প্রথম পিঠাটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এবং যখন একটা পিঠা তৈরি করার পর আরেকটা পিঠা তৈরি করব, তখন আমি এভাবে করে প্রথমে নেড়েচেড়ে নিয়ে তারপর পিঠাটা তৈরি করব। দেখুন, আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ঠিক 3 মিনিট সময় পর পিঠাটাকে উঠিয়ে নিব। দেখুন, 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এভাবে করে পিঠা তৈরি করে আপনারা চাইলে দুধেও এটাকে ভিজিয়ে নিতে পারবেন। আর যেহেতু পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, সেহেতু পিঠাগুলো দুধে খুব ভালোভাবে ভিজে যাবে। তো আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটির নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।